আমি তোমার কাছে যে সুখটা পাই, এই সুখটা অন্য কোথাও গিয়ে পাই না। সেটা সুখ পাওয়ার পরেই দেখা যায় তুমি কতটা ক্লান্ত হয়ে যাও। এই বয়সে তো ক্লান্ত হলে বেশি বয়সে কি করবা? ক্লান্ত তো হবই, একটা না এতক্ষণ কাজ করলে তো ক্লান্ত হওয়ারই কথা, তাই না? কেন তোমার ভালো লাগে না? মানুষ তো সময় বেশিই চায়, আর তুমি বলো এতক্ষণ। ভালো না লাগলে কি আর তোমার কাছে আসি বলো? সেটাই, আমিও তো আমার হাজব্যান্ড যদি তোমার সাথে পরকীয়া করি, কারণ তোমাকে ভালোবাসি বলে, ওই হাজব্যান্ড দিয়ে আমার হয় না কিছু। ঠিক আছে, আর তোমার হাজবেন্ড কই? জাহান নামে গেছে, জানে কে? 2 মাস ধরে চাকরি নেই, ঘরে বসে বসে থাকে শুধু, আর আমার উপরে চলে। আজকে আমি যদি তোমার সাথে সম্পর্ক না করতাম, তাহলে বুড়াটা চলতে পারতো? কোনোদিনও না। আচ্ছা, তুমি টাকা পয়সা নিয়ে কোনো কথা কইও না। আমি তোমার ভালোবাসি, তোমার আমার ভালো লাগে, সেই জন্য তোমার কাছে আসি। টাকা পয়সা এগুলো কোনো ম্যাটার না। আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি কখনো? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, এর জন্যই তোমাকে যখন তখন আমার কাছে ডাকি। চলো না, আমরা কোথায় হারিয়েছি। কোথায় হারিয়ে যাবো? আমরা তো হারানোই আছি। দেখো, আমরা এখন যেভাবে চলতেছি, আমার মনে হয় এরকমই ভালো আছি, কারণ আমার স্বামী তো এসব কিছুই জানে না। যদি জানে, তখন কোনো না কোনো একটা ছুতা দেখিয়ে শেষ করে দেবো। সমস্যা কি? বললো তুমি আমার খালাতো ভাই কিংবা মামাতো ভাই কিংবা কোনো কাজিন, একটা না একটা বলে আমি মানে বিষয়টা সলভ করে ফেলবো। কিন্তু আমি তো চাই তুমি একবারে আমার হয়ে যাও, মানে দিন রাত 24 ঘন্টা তুমি আমার চোখের সামনে থাকো। এইভাবে লুকোচুরি করে আর কত বলো? হুম, একবারে যাওয়া যায়। ঠিক আছে, সমস্যা নেই। আমরা কিছুদিন সময় কাটাই, দুজন দুজনকে আরো বেশি ভালো করে চিনি, একসাথে ঘুরে ফিরি, তারপর না হয় এটাকে ডিভোর্স দিয়ে তোমার ঘরে চলে যাবো। ঠিক আছে লক্ষ্মী সোনা। আরে আজকে তো তুমি কল দেওয়ার মাত্রই তো তার হরে করে চলে আসছি। তোমার জন্য আজকে কোনো গিফট আনতে পারিনি। দাঁড়াও, এ নাও, এখানে কিছু টাকা আছে, এগুলো রাখো। তুমি এই টাকাগুলো কেন আমাকে দিচ্ছ? আমি কি তোমাকে টাকার জন্য ভালোবাসি? আমি তো তোমাকে আমার মন থেকে ভালোবাসি। এইসব টাকা পয়সা আসবে আর যাবে, এগুলো আমার কোনো দরকার নেই। কি বলো? আমার ধন সম্পদ টাকা পয়সা আমি তো মনে করি সব তোমার জন্য, আর কারোর জন্য না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আগে দিই। চলো। একবার টিক্কা দিলে একবার বসাই দেব। আপনি কে? আমি আমি তো কি আপনি বুঝতেই পারছেন। কি 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 চান আপনি? টাকা পয়সা লাগবে? আপনার কত টাকা লাগবে বলেন, আমি সব দিয়ে দিব। তারপর আমাকে মারবেন না। আমি কি অন্যায় করছি বলেন? আপনি আমাকে কেন মারতে আসছেন এখানে? মারতে আসছি না, আসছি আপনার জন্য কিছু উপহার নিয়ে। হ্যাঁ? যদি উপহারটা সরাসরি গ্রহণ করেন তাহলে আপনাকে মারব না, আর যদি স্বেচ্ছায় গ্রহণ না করে তাহলে না 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 না, বলেন আপনি কি উপহার দেবেন আমাকে? আমি সব দিব, যা দেবেন তাই নিব। আমি আপনার সাথে কিছুটা সময় কাটাতে চাই। হ্যাঁ? সময় কাটাতে চান মানে?
এটা কেমন ধরনের কথা? আপনি তো ডাকাত। আপনাদের কাজকর্ম হচ্ছে কার বাসায় কি আছে না আছে এগুলো ডাকাতি করা। আপনি আমার সাথে সময় কাটাবেন কেন? দেখেন, সব আপনার বাসায় ডাকাতি করি, টাকা সোনা দানা অলংকার নিয়ে যাই। আর কিছু কিছু জায়গায় যখন আমাদের চয়েস হয় তখন তাদের সাথে একটু বুঝতে পারছেন। আমি এগুলো পারবো না। দেখেন, আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি আমার সতীত্ব নষ্ট করতে পারবো না। প্লিজ পারবেন না? আপনি কি চাইবেন যে আপনার ঘরের বউর সতীত্ব অন্য কোনো পরপুরুষ দেখুক বা তার সাথে কোনো কিছু করবে? আমার তো স্বামী আছে, বুঝিনি ভাই। আপনার কি লাগবে বলেন, আমি সব দিব, কিন্তু আমার সতীত্ব আমি দিতে পারবো না। পারবেন না, বুঝতে পারছি কীভাবে আপনি পারবেন। এই ভান্ডেলটা শুধু আপনার জন্য, খাওয়াতে যদি না হয় আরও দেবো। টাকা? এত টাকা? এটাই তো আমি চাই। টাকা হলে শুধু আপনি না, যে কোনো মানুষের সাথে আমি সময় কাটাতে পারি। এই সব টাকা আমার। আপনার যদি আরও চান আরও দেবো। আপনার যত মন চায় আপনি তত সময় কাটাবেন, তার বিনিময়ে আপনি আরও টাকা দেবেন। আমার কোনো সমস্যা নেই। আপনি এক কাজ করুন, একটা মিনিট এখানে বসেন, আমি জাস্ট একটু রেডি হয়ে আসছি। যদি এত বড় খারাপ। তুমি হ্যাঁ, আমি বিশ্বাস হচ্ছে না। ইয়ে মানে দেখো, আমি না খুব ভয় পেয়ে গিয়েছি। এর জন্য আমি মানে রাজি হয়েছি। আমি যদি জানতাম তুমি এখানে আমার সাথে ফান করতেছো, আমি কোনোদিন এসব বলতাম না। তুই বলতি না, তোরে আমি পরীক্ষা করছি তুই যে টাকার জন্য কত পাগল। আমার চাকরিটা চলে গেছে তুই পর পুরুষের ঘোরাই না, তুই সবসময় টাকার দিকে চিন্তা করছ, তাই না? কি বলতেছো তুমি এসব? আমি কেন পরপুরুষকে ঘরে নিয়ে আসবো? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। চুপ কর ড্যানি, তুই আমাকে ভালোবাসিস, তোরে যে আমি কতটুকু ভালোবাসি তুই কি জানিস? আরে 7:30 বেজে গেছে, অফিসে যাবো তো, তুমি ছাড়ো না। তোমাকে ছাড়তে ইচ্ছে করে না। তুমি অফিসে চলে গেলে আমার জন্য তোমার খালি খালি যাবে। সবসময় তোমাকে মিস করি। আমার মনে চায় না যে তুমি আমাকে রেখে সারা দিনের জন্য অফিসে চলে যাও। আমার একা একা ভালো লাগে না।
দেখো লোকিটি, অফিসে না গেলে কেমনে হবে? অফিসে তো যেতেই হবে। ছাড়ো ছাড়ো না, না। না, আমি ছাড়বো না, অফিসে যেতে হবে না। অফিস টফিস করে কি হবে? আগে বউকে সময় দাও। আমি যে তোমাকে এত ভালোবাসি, আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তোমাকে এত ভালোবাসতো? কোনোদিনও না। ভালো যেহেতু বাসি, ভালোবাসার মর্যাদা দাও, মর্যাদা দিতে শিখো। না হলে দেখবে যখনই ভালোবাসা থাকবে না, তখন বুঝবে আর আফসোস করবে যে আমি তোমাকে আগে কতটা ভালোবাসতাম। আমি তোমাকে সারা জীবন এইভাবে ভালোবাসতে চাই। কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আর তুমিও কোনোদিন আমার কাছে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। দেখো লোকিটি, তোমাকে ভালোবাসে বিদেই তো আমি যখন অফিসে যাই, তাই নেভামে কোথাও তাকাই না, আসার সময় তাকাই না। একমাত্র সর্বক্ষণে এই দুটো চোখের মধ্যে শুধু ইবা ইবা ইবা, এছাড়া আর কিছু আমার চোখে ভাসে না। আচ্ছা, তাই না? ঠিক আছে, তাহলে আজকে অফিসে যেতে হবে না। আজকে তোমাকে ধরে এভাবে সারাদিন শুয়ে থাকবে। সারা রাত তোমাকে এভাবে ধরে শুয়ে আছে, তারপরে তো তৃপ্তি মিটে না। আমার তৃপ্তি মিটে না, মিটবেও না। আমি তো সারা জীবন এভাবে করে তোমাকে জোড়ায় ধরে শুয়ে থাকি। দেখো, সারা জীবন যাতে গাবে তোমাকে এভাবে জড়াতে বুকের ভিতরে রাখতে পারে। কি ব্যাপার? কি হয়েছে এভাবে মুড অফ করে আসলো? কোনো সমস্যা? শরীর অসুস্থ? কি হয়েছে বলো না। আমার চাকরিটা চলে গিয়েছে। কি? চাকরি চলে গিয়েছে মানে? বললেই হলো নাকি? তোমার যদি এখন চাকরি চলে যায় তাহলে আমরা খাবো কি দাবো কি? আর আমার ড্রেস আপ, আমার গহনাগাটি, এগুলো কে দিবে? এখন এগুলো কোথা থেকে পাবো? চাকরি কেন চলে গিয়েছে? নিশ্চয় অন্য কোনো মেয়ের সাথে ধরা পড়েছো, এর জন্য চাকরি চলে গিয়েছে অফিস থেকে। নাহলে কেন চাকরি যাবে? তোমার যেহেতু চাকরি চলে গিয়েছে, তাহলে তোমার মতো পুরুষের সাথে থাকতে আমি কি করবো? তুমি এমন কি আমাকে দিয়েছো বলো তো? এই সামান্য গহনাগাটি, ড্রেস আর তিনবেলা খাবার, যখন যেখানে যাই, ঘরের ফার্নিচার, এগুলোই তো। এগুলো ছাড়া দিতে পারতো কখনো? তুমি দিতে পারো নি আর পারবো না। শুধু দোষটা আমার। আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমার মতো একটা বুড়ো লোকের কাছে আমি বিয়ে বসছি শুধু টাকার জন্য। সেই টাকায় যেহেতু এখন দিতে পারবে না, তোমার চাকরি নেই, আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। যেদিন আবার আগের মতো করে আমাকে সব আমার চাহিদা পূরণ করতে হবে, সেদিনই আমার কাছে আসবে। তার আগে আসার চেষ্টা করবো না। হ্যালো, এই তুমি কি পাগল নাকি? কি পাঠিয়েছো এটা? কেন, আমার জন্য জুয়েলার পাঠাইছি। জুয়েলারি পাঠাইছো সেটা তো দেখছি, বক্সটা আমার হাতে আছে, কিন্তু কি এমন পাঠাইছো একটু বলো তো। তুমি না আসলে একটা পাগল, যখন তখন যে কোনো জিনিস পাঠায় দাও। এত জিনিস কেন তোমার কাছে চেয়েছি? আমার তোমাকে এমনি ভালো লাগে আর তোমাকে কিছু দিতে ছিল ভালো লাগে, সেই জন্য তো পাঠাইলাম। আচ্ছা, এর মধ্যে কি আছে? খুলে দেখো কি আছে। স্বর্ণের বালা? তোমাকে কি আমি সিটি গোল্ডের বলা দেবো? আমার খুব পছন্দ হয়েছে, সো থ্যাংক ইউ। কি করছো? আমি এই তো ডেলিভারি বয় এসে পার্সেলটা দিয়ে গেল। পার্সেলটা আমি হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম আর তোমাকে মিস করলাম, এর জন্য ফোন দিয়েছি। তুমি আসলে অনেক বেশি ভালোবাসো আমাকে, তাই না? অনেক 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 বেশি ভালোবাসি। যে ভালোবাসা কিনা এই পৃথিবীতে আমার মনে হয় না আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে। সেটা তো আমি জানি। যদি না জানতাম তাহলে কি বিয়ের পরে আর তোমাকে ভালোবাসি? তাহলে তো স্বামীর সাথেই ভালো করে সংসার করতাম। জানি না কেন জানি তোমাকে হঠাৎ করে অনেক মিস করতেছি। শোনো না, তোমার জন্য আমি নতুন শাড়ি পরে রেডি হয়ে বসে থাকবো, তুমি তাড়াতাড়ি চলে আসো। আসবো, তার আগে বলো আমি যে জিনিসটা পাঠিয়েছি সেটা কি তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, এখন তুমি আসো। ওকে, বাই। বুঝতে পারছিস, এইভাবে তোর চরিত্রটা আমি চিনতে পারছি। আরে তোর জন্য আমি কি না করছি, দিন রাত পরিশ্রম করে এই গাড়ি বাড়ি সব কিছু সম্পদ তোর জন্য একমাত্র। আর তুই তুই কি করলে? পর পুরুষ নিয়ে ঘরের ভিতরে ঢুকলে। আর দেখ, তুই যে সময় যেটা চাইছ, শাড়ি গহনা টাকা পয়সা, আমি কোনো কিছু তোর কিছু অভাব রাখি নাই। তুই তুই আমাকে
পর করে দিলে। কিন্তু না, তুই যে একটা বেমান এটা আজকে প্রমাণিত হয়ে গেল। আমি কোনোদিনও ভাবি নাই তুই যে আমাকে এমন করে পর করে দিবি। তুই কি চিনলে শুধু টাকা, টাকা ছাড়া তুই কিছু চিনলে না। তোর টাকারই প্রয়োজন না, তোর টাকা।